আরে, শব্দটা অমন হলো কেন? মাটির নিচে পাথর নাকি? এই জায়গায় তো পাথর থাকার কথা নয়। এ কি? এটা তো পাথর নয়, ধাতুর মতো লাগছে। লালচে আভা বের হচ্ছে। ওরে বাবা, এ তো দেখি বিশাল এক তামার হাড়ি। কি অদ্ভুতের গড়ন! গায়ে কত কারুকাজ, লতাপাতা আঁকা, নাকি কোনো সাপের নকশা। এত বছর মাটির নিচে ছিল, তবুও চকচক করছে কেন? মনে হচ্ছে যেন এখনই কেউ মেজে রেখে গেছে। বেশ ভারী তো। এটা বেচলেও তো অনেক টাকা পাওয়া যাবে। শহরের কাঁসারির দোকানে নিয়ে গেলে নিশ্চয়ই ভালো দাম দেবে। না না, বেচবো না। শিমুল চাল রাখার জন্য একটা ভালো পাত্র চেয়েছিল অনেকদিন। আমাদের পুরোনো মাটির পাত্রটা ইঁদুরে ফুটো করে দিয়েছে। এটা ধুয়ে দিলে ও খুব খুশি হবে। ওর মুখে হাসি দেখার জন্য এই হাঁড়িটাই সেরা। যাই, দেরি না করে বাড়ি ফিরে যাই। সূর্য ডুবতে চললো, মানুষটার ফেরার নাম নেই। আজও কি খালি হাতে ফিরবে, নাকি নদীর জলে ডুবে মরলো? মজনু মহাজন তো বিকেলেই আসবে বলেছে। কি উত্তর দেবো আমি? শিমুল, ও শিমুল, দেখো কি এনেছি। কি এনেছো? চাল ডাল, নাকি আবার সেই মাটি? মাটি তো বটেই, তবে মাটির নিচ থেকে পাওয়া এই জিনিসটা দেখো, একটা তামার হাঁড়ি। বাপরে, কি ভারী আর কি সুন্দর নকশা। কিন্তু খালি হাঁড়ি দিয়ে কি হবে? পেটে ভাত নেই, হাঁড়ি দিয়ে কি জল খাবো? আহা, রাগ করছো কেন? এটা পরিষ্কার করে রাখো, পরে কাজে লাগবে। দেখো না কেমন চকচক করছে, মনে হচ্ছে রাজবাড়ির জিনিস। সব কাজ আমাকেই করতে হয়। যাও, টিউবওয়েল থেকে জল এনে দাও, আমি এটা ধুচ্ছি। মজনু আসার আগে ঘরটা একটু গুছিয়ে রাখতে হবে। এ কি পলাশ, এদিকে এসো। হাড়িটা এমন করছে কেন? কেমন করছে? আমি যতবার ঘষছি হাড়িটা ততবার গরম হয়ে উঠছে। আর দেখো কেমন যেন কাঁপছে। আমার ভয় করছে। এটা কি কোনো অভিশপ্ত জিনিস? কাঁপছে মানে? তুমি কি মনের ভুলে? পালাও, হাড়ির ভিতর থেকে আগুন বের হচ্ছে। শিমুল, সরে এসো। ওটা ভূত হতে পারে। আমি কোদালটা নিয়ে আসি। মা, বাবা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি ভূত নই, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। কে তুমি? এই হাড়ির ভেতর থেকে কি করে এলে? তুমি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমি এক জাদুকরি রাজকন্যা। অনেক অনেক দিন আগে এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়ে তামার হাড়িতে বন্দি করে রেখেছিল। বলেছিল যেদিন কোনো সৎ, পরিশ্রমী ও অভাবী দম্পতি আমাকে উদ্ধার করবে, সেদিনে আমি মুক্তি পাবো। আজ তোমাদের ছোঁয়ায় আমি মুক্তি পেলাম। রাজকন্যা? কিন্তু আমরা তো গরিব, তোমাকে খাওয়াবো কি? আমাদের তো নিজেদেরই খাবার নেই মা। তুমি ভুল জায়গায় এসেছো। আমি কিছু খাবো না বাবা, বরং আমি তোমাদের দেখবো। আজ থেকে আমি তোমাদের মেয়ে। আমার নাম হলো তুতুল। আমাকে কি তোমরা নিজেদের মেয়ের মতো আদর করবে না মা? আমার তো কেউ নেই। আমার কোনো সন্তান নেই মা। তোমাকে দেখে আমার বুকটা জুড়িয়ে গেল। কিন্তু মা, আমরা যে বড় অসহায়। কাল সকালেই হয়তো মহাজন আমাদের ঘর থেকে বের করে দেবে। তখন তোমাকে নিয়ে কোথায় যাব? এই কথা শুনে তুতুল ঘরের ভেতরে যেতে শুরু করে। পলাশ আর শিমুল তার পেছনে ঘরে প্রবেশ করে। তোমরা আর অসহায় নও মা। ঘরের ভেতরে যে কোনায় খালি চালের পাত্রটা আছে, ওটা নিয়ে এসো তো। ওটা তো খালি, ধুলো জমে আছে। ওটা দিয়ে কি হবে? নিয়ে এসো না মা, আমার উপর বিশ্বাস রাখো। যা কিছু প্রয়োজন পূর্ণ হোক এই ক্ষণ। অভাব খুঁজে যাক, খুশিতে পড়ুক মন। এ কি ভেল কি! খালি পাত্র চালে ভরে গেল। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় বাবা, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? এই জাদুর কথা, এই হাড়ির কথা ঘরের বাইরে কাউকে বলা যাবে না। যদি কেউ জেনে যায় তবে বিপদ হতে পারে। তোমরা কি কথা দিতে পারবে? আমি কথা দিচ্ছি, আমার জিভ কেটে ফেললেও আমি কাউকে বলবো না। পলাশ, শুন।